আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ওসমান হাদির ভাই বললেন, বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিকে ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে বলল অতিরিক্ত আইজিপি। হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের। সরকার আসলে কার কথায় চলে, প্রশ্ন জুনায়েদ সাকির। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ওসমান হাদির ভাই বললেন, বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলনের চাপ না থাকলে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই জুলাই যোদ্ধার ভাই শরীফ উমর বিন হাদি। শরীফ উমর বিন হাদি বলেছেন, ওসমান হাদিকে ভালোবাসলে তার হত্যার বিচার চাইলে, শাহবাগকে ফেসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হিসেবে কায়েম করতে চাইলে জনগণকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন উমর বিন হাদি। ইনকলাব মঞ্চ গঠন করে আওয়ামী লীগ ও ভারতের বিরোধিতায় সরব ওসমান হাদি ঢাকা ৮ আসন স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালানোর মধ্যে ১২ ডিসেম্বর হামলার শিকার হন। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও বাঁচানো যায়নি। ৬ দিন পর গত বৃহস্পতিবার সেখানে তার মৃত্যু হয়। গতকাল সারা দেশে রাষ্ট্রীয় শোকের মধ্যে লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় হাদি সংগ্রামের কথা তুলে ধরে তার ভাই উমর বিন হাদি বলেন, আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না, শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। ওসমান হাদি যে বিপ্লবী আন্দোলন শুরু করেছিল, যে আন্দোলনের কারণে শহীদ হয়েছে, তার অসমাপ্ত বিপ্লব দেশের মানুষকে সমাপ্ত করতে হবে বলেন উমর বিন হাদি। ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে বলল অতিরিক্ত আইজিপি। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে। এখনো সবশেষ অবস্থান নিশ্চিত নয়, তবে বিভিন্নভাবে গোয়েন্দারা এই বিষয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। আজ রোববার ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এদিকে ডিবির অতিরিক্ত কমিশনার শরীফুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত ৯টায় আসামির বিষয়ে নিশ্চিত হওয়া যায়, এরপরেই তাকে গ্রেপ্তারের অভিযান শুরু হয়। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দেওয়া হয়েছে। ফয়সালকে দেশ থেকে পালাতে সহযোগিতা করা জড়িতদের সন্দেহে সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিমকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হাদির হত্যাকারীদের বিচারে সরকারের স্পষ্ট বক্তব্যের দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের। ইনকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের ব্যাপারে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার। একই সঙ্গে হাদির জানাজায় অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওয়াদা করেছেন তা অবিলম্বে পূরণ করার জন্য তিনি আহ্বান জানান। এছাড়া হাদির হত্যাকারী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে সরকারকে দেওয়া আলটিমেটামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন গুলাম পরোয়ার। রোববার সকালে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে সব কথা বলেন তিনি বলেছেন, ইনকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ হৃদয়গ্রাহী বক্তব্য দেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তিনি হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের ব্যাপারে কোনো কথাই বলেননি। এ বিষয়ে অবশ্যই বক্তব্য দেওয়া উচিত ছিল। আমরা আশা করি তিনি এই ব্যাপারে জাতির সামনে স্পষ্ট বক্তব্য দিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করবেন।
সরকার আসলে কার কথায় চলে, প্রশ্ন জুনায়েদ সাকির। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই। অনেক জায়গায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার পরও প্রশাসনের কোনো জবাবদিহি নেই। সরকার আসলে কাদের কথায় চলে সেই প্রশ্নও তুলেছেন তিনি। জুনায়েদ সাকি বলেন, সরকারকে রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, নির্বাচন কমিশন সহ নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি, কিন্তু কোনো জবাব তারা দেয় নাই। কার কথা শুনেন আপনারা, এটা আমরা জানতে চাই। আজ রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন ও নাগরিক নিরাপত্তা শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন। বৈঠকের আয়োজন করেন নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন। এতে রাজনীতিবিদ, অধিকার কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়ার জায়গায় নাই। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় বক্তারা। নাগরিক কোয়ালিশনের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার, কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করতে সরকারকে আমরা দেখছি না। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনা কমিশন ও সরকারের দায়িত্ব। আলোচনা সভায় জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। একই সময়ে জেল পালাতক সন্ত্রাসী যারা পালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে। গত সরকারের সময়ে যাদের লাইসেন্স দিয়েছে তাদের বিষয়ে পূর্ণ বিবেচনা করতে হবে। আমরা দেখেছি দিনের বেলায় আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের উচিত ছিল তাৎক্ষণিকভাবে ভূমিকা নেওয়া। ইসি, সরকার এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে, নিজেরা সন্ত্রাস করব না এবং কাউকে করতেও দেব না। 5 আগস্টের বাংলাদেশ আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে বাঁচতে। অনলাইন ও অ্যাক্টিভিস্টদেরও আরো ভূমিকা রাখতে হবে। আমরা আর কোনো হাদি, আবু সাইদ, মুগ্ধদের হারাতে চাই না। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জননিরাপত্তার জন্য যা করা উচিত সব করতে হবে। একটি সুন্দর, স্বচ্ছ এবং সবার অংশগ্রহণে নির্বাচন হয়। আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকায় এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো, এটাই বড় প্রশ্ন। এ সময় প্রয়োজনে ভারতে মিশন ছোট করার কথাও জানান তিনি। এর আগে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাত 8:30 থেকে পৌনে 9টা নাগাদ 3টি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে। তিনি সাংবাদিকদের বলেন, বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলছে। হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, হাই কমিশনারকে ধরো। পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে। এরা চিৎকার করে চলে গেছে, এতটুকুই আমি জানি। সেই খবরের ভিত্তিতে রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়াল। মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমের বিভ্রান্তিকর প্রোপাগান্ডা চালানোর অভিযোগ তোলে।